বাংলাদেশের ক্রিকেটার মমিনুল হক বলেছেন বাংলাদেশে টেস্ট ক্রিকেটার হওয়াই উচিত না। এই ব্যাপারটির সাথে আপনি কতটুকু একমত? টেস্ট ক্রিকেট তো টপ ক্রিকেট, সারা ওয়ার্ল্ডে আপনি দেখেন টেস্ট ক্রিকেটটা আসলে কালচার ডিফাইন করে। অ্যান্ড একটা দেশ মানে ক্রিকেটিং নেশন হিসেবে কতটা শক্ত, কতটা পোক্ত, কতটা ভিশনারি সেটা কিন্তু রিফ্লেক্ট করে টেস্ট ক্রিকেটে। বাংলাদেশ তো 25 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে এবং এই 25 বছর পরে মমিনুলের মতো একজন ক্রিকেটার যিনি 14 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলছেন, তার কাছ থেকে এরকম একটা কমেন্ট আসা তো নিশ্চয়ই হতাশাজনক একটা ব্যাপার। তিনি কিন্তু ক্ষোভের জেরেই বলেছেন যে শুধুমাত্র টেস্ট খেলোয়াড়ের তকমা নিয়ে তিনি ক্রিকেট খেলতে চান। এক্স্যাক্টলি, এখানে ব্যাপার, তাকে কনফাইন করে ফেলা হয়েছে। শুধু যে মমিনুল তা না, আপনি তাইজুলকে দেখেন, সাথে সাদমান ইসলামকে দেখেন, তাদের কিন্তু টেস্ট ছাড়া আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুঁজেই পাবেন না, দেখবেনই না। মমিনুল সেই লাস্ট হোয়াইট বলে খেলেছেন 2018 সালে, তাও আবার সেপ্টেম্বরে শেষের দিকে, এবং টি-20 তো আরও আগে 2014 সালে। সো এরপর 18 সালের পরে তাকে আর ওই হোয়াইট বল ক্রিকেটে দেখা যায় নাই। তো এখন ব্যাপার যেটা হয়েছে, সবশেষ বিপিএলও কিন্তু তাকে কেমন দেখা গেল না, একটা ম্যাচ খেলেছেন। সো একটা ম্যাচ খেলে আপনি একজন ক্রিকেটারকে কিভাবে দেখবেন, কিভাবে আপনি হোয়াইট বল ক্রিকেটে খুঁজে পাবেন? তো মমিনুল ক্ষেত্রে ওই জায়গাতেই তাদের আসলে ওই টেস্ট ক্রিকেটার ট্যাগটা দিয়ে ওই একটা জায়গায় আবদ্ধ করে ফেলা হয়েছে যে এরা শুধু টেস্টই খেলে, এবং ইভেন ডোমেস্টিকেও আসলে খুব বেশি যে চান্স পান সেটাও কিন্তু না। এনসিএল এর টি-20টা হচ্ছে আপনার 2 সিজন ধরে, এর আগে একবার হয়েছিল 2010-11 সালে, মাঝে অনেক দিন বন্ধ ছিল। সো 2 সিজনের মধ্যে গত সিজনে চিটাগাংয়ে তিনি খেলেছেন, সবগুলো ম্যাচ খেলেছেন। তো যদিও সেটা একদম লোকাল ক্রিকেটারদের নিয়ে একটা টুর্নামেন্ট, সেখানে তো সুযোগ পাওয়াটাই স্বাভাবিক তার। তবে তাদের খেদের জায়গা যেটা যে হোয়াইট বল ক্রিকেটের যে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল, সেখানে তারা টিম পান না। মমিনুল তো 2 সিজন টিমই পান নাই, এবং সব কিছু 2012 সাল থেকে তিনি যেহেতু খেলছেন বিপিএলে, এই 12 সিজনের মধ্যে 10টা সিজনে তিনি খেলেছেন মাত্র 84টা ম্যাচ খেলেছেন। সাদমানের কথা যদি বলি, সাদমান এবার চিটাগাংয়ে খেলেছেন 6টা ম্যাচ। তবে এবারই মনে হয় এক সিজনে সেকেন্ড হাইস্ট ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে তার ম্যাচ সংখ্যা সম্ভবত 15 বা 16টা এখন পর্যন্ত। তো তাদের ওই জায়গাটাতে আটকে ফেলা হয়েছে যে তারা শুধু টেস্টটাই পারেন, টেস্ট ক্রিকেটটাই খেলেন। কিন্তু আরেকটা রিজন কি হতে পারে যে তারা ওই রকম আহামরি পারফর্ম না করার বিধায়ী তারা ওই রকম ওয়ানডে বা টি-20তে আপগ্রেড করা হচ্ছে না তাদেরকে? এখানে আসলে দুইটা ব্যাপার, তাদের পারফর্ম করার জন্য তাকে সুযোগ দিতে হবে, এই সুযোগটা তারা কম পাচ্ছেন এখানটাতে। আমি গতকাল আমাদের একটা লিড স্টোরি গিয়েছে স্পোর্টস পেজে, যে টেস্ট ক্রিকেটার ট্যাগটা গায়ে লাগা আসলে কার্ডস কিনা, মানে এটা আসলে বার্ডেন কিনা। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একজন এক্স ক্রিকেটার আছেন তারেক আজিজ, তিনি আসলে আমার সাথে অনেকক্ষণ কথা হলো। তিনি আমাকে বলেছেন যে এরকম তাদের তো খেদ আছে, ওখান থেকে স্কিলের ঘাটতি হয়তো আছে, বাট স্কিলের ঘাটতির আপনি কখন পাবেন? যখন তাকে আপনি খেলাবেন, তাকে সুযোগটা দেবেন। সেই পর্যাপ্ত সুযোগটা কিন্তু তারা পাচ্ছেন না। ওই ক্ষেত্রটা থেকেই কিন্তু মমিনুলের আউটবাস্ট হয়েছিল, এবং গত বিপিএল এর যে অকশনটা হয়েছিল, সাদমানকে কিন্তু কেউই দলে নেয়নি। তো সেই ক্ষোভ থেকে রীতিমতো অভিমান করে তিনি বলেছিলেন আর কখন কেউ ডাকলাম বিপিএল খেলবো না। যদিও তিনি ফার্দার খেলেছেন চট্টগ্রাম রয়্যালসের হয়, তাও কখন তিনি ওই অ্যাডাম রোজিংটন তিনি ইনজুর্ড হয়ে গেলেন, তারপর তার রিপ্লেসমেন্ট হিসেবে সাদমানকে নেওয়া হলো। সো এটা এই যুগে এসে এইভাবে তাকে এই টাইপের কমেন্ট করা, টেস্ট ক্রিকেটার না হোক দেশে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশে কি আসলে, আমি যদি অনেস্টলি আপনাকে জিজ্ঞেস করি, যে টেস্ট ক্রিকেট কালচারটা কি তেমনভাবে ডেভেলপড হয়েছে? আই গেস না, হলে তো আপনার আমার কথা বলার টপিক ডিফারেন্ট হতো। মমিনুলও এই টাইপের কমেন্ট বলতেন না, এবং ঘুরে ফিরে প্রতি বছর যখন ওই একটা অ্যানিভার্সারি আসে বাংলাদেশের সে অভিষেক টেস্ট 2000 সালের, ঘুরে ফিরে মানে যখনই যার সাথেই কথা বলি না কেন, গত 3-4 বছর যাদের সাথে কথা বলেছি, একই টাইপের আনসার যে ডোমেস্টিক কাঠামোটা ভালো করতে হবে, তাহলে ক্রিকেটার উঠে আসবে, পেমেন্ট স্ট্রাকচার বাড়াতে হবে। আমার ওই যদি ঘরোয়াতে আপনি যদি টাকা না দেন, এখন ক্রিকেটার তো প্রফেশনাল, তারা তো প্রফেশনাল, দিন শেষে টাকার জন্যই খেলেন, যতই তারা প্যাশনের কথা বলুন আর যাই বলুন, মানি ইজ দ্য মোটিভেশন তাদের জন্য। সো এই সব কিছু ঢেলে সাজানোর একটা ব্যাপার আছে। যদিও কারেন্ট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি অনেক প্ল্যানের কথা বলেছেন, কিছু কিছু এক্সিকিউশনের পথে আছে, তো এখনও ওরকম ভিজিবল তেমন কিছু দেখা যায়নি। তবে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে জিনিসগুলো, এগুলো আসলে ইট উইল টেক টাইম, রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না। এক্স্যাক্টলি। মমিনুল হকের এই রকম কমেন্টগুলো কি যারা উঠতি ক্রিকেটার রয়েছে, তরুণ ক্রিকেটার রয়েছে, যারা এখনও ক্রিকেটটাকে ধর্ম হিসেবে মানে আমি যদি বলতে চাই, তারা যারা প্যাশনেটলি ফলো করে, তাদের জন্য কি একটু ডিমোটিভেটেড হয়ে গেল কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। মমিনুলের মতো একজন ফিগার যখন এই টাইপের কথা বলছেন, তাকেও নিশ্চয়ই আইডলাইজ করে কেউ না কেউ, হ্যাঁ তিনি ঠিক আছে, তিনি সাকিবের মতো, তামিমের মতো তো ফ্ল্যামবয়েন্ট না, অত মিডিয়া ফ্রেন্ডলি না, তাকে আপনি অত সামনে দেখবেন না, বাট
তিনি যে আর্গুয়েবলি বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটারদের একজন, মুশফিককে আপনি রাখতে পারেন, তাকে রাখতে পারেন, যেহেতু সেরা, তো তার একটা ইম্প্যাক্ট অবশ্যই বাংলাদেশের ক্রিকেটে আছে, তাকে নিশ্চয়ই কেউ না কেউ ফলো করছে। এখন মুমিনুলের কাছ থেকে, একজন ক্রিকেটারের কাছ থেকে যখন আপনি এই টাইপের কথা শুনবেন, সেটা নিশ্চয়ই আরও অনেক ডিমোটিভেটিং হবে, একটা ইফেক্ট তো পড়বেই ডেফিনেটলি। অ্যান্ড আশা করি মুমিনুলের এই স্ট্যান্ডটা চেঞ্জ হবে, এবং সামনে যে হোয়াইট বল সিরিজগুলো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো আমি মুমিনুলকে দেখছি না, তবে ডোমেস্টিক ক্রিকেটে ডিপিএল আছে, বিপিএল আছে, ওখানটাতে হয়তো আশা করি যে তাদের মতো ক্রিকেটাররা সুযোগ পাবেন। কিন্তু সুযোগ পেলেই কি সব, মানে আপনি যদি এত এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে সুযোগ পেয়েও পারফর্ম করতে না পারেন, যে কয়টা ম্যাচে আপনি সুযোগ পেয়েছেন পারফর্ম তো করতে হবে, তাহলেই না আপনি বড় গলায় বলতে পারবেন যে ওকে আমি পারফর্ম করেছি কিন্তু আমার ওই খেলার মতো প্ল্যাটফর্মটা নাই। আপনি যদি পারফর্মই না করেন তাহলে শুধু শুধু ওই ব্লেমগুলো দিয়ে কি লাভ আছে? শুধু শুধু ব্লেম তো এখানে দিচ্ছে না আসলে কেউ, এখানে ব্যাপার যেটা আগেই বলেছি, পারফর্ম করার জন্য আপনার স্টেজ দিতে হবে, ম্যাচ দিতে হবে। মুমিনুল কয়টা ম্যাচ খেলেছেন বলেন? 12 বছরে যদি একটা ক্রিকেটার 80-85টা ম্যাচ খেলেন একটা দেশের মানে টপ ফ্র্যাঞ্চাইজ লিগে, সেক্ষেত্রে বুঝতে পারছেন তার সুযোগটা কতখানি। সো পারফর্ম করার জন্য স্টেজ দরকার, সুযোগ দরকার। এখন বিপিএল আপনি ডিরেক্ট তাকে সুযোগ দিবেন না, ঠিক আছে। এখন ডিপিএলে যে গত 4-5টা সিজনের স্ট্যাট যদি আপনি দেখেন, তাদের ম্যাচ নাম্বার যদি দেখেন, পুরো সিজন খেলতে পেরেছেন, সবগুলো ম্যাচ খেলতে পেরেছেন সাদমান মাত্র 2বার, 11টা করে ম্যাচ। মুমিনুল খেলেছেন একবার, এরপরে নাম্বারগুলো 2 ম্যাচ, 7 ম্যাচ, 6 ম্যাচ, 5 ম্যাচ। সো ডোমেস্টিকেও কিন্তু তাদের ওভাবে ট্রিট করা হয় না। হ্যাঁ, এখানে স্কিল আপগ্রেডেশনের ব্যাপার একটা আছে, হয়তো কোথাও না কোথাও তো ল্যাকিংস আছে। যেমন রিশাদ হোসেন একটা সময় যখন পাইপলাইনে ছিলেন, তখন তাকে ওই সাইড বেঞ্চে বসে থাকতে হতো, ইভেন তার দিন কেটেছে আসলে ওই পানির বোতল টেনের টিমমেটদের জন্য। তো একটা সময় পর আসলে ওই জায়গাটা থেকে তিনি বেরিয়ে আসছেন। এখন তো বাংলাদেশের হোয়াইট বল ক্রিকেটের একদম অবিচ্ছেদ্য অংশ রিশাদ। সো এই জায়গাটা থেকে রিশাদ নিজেকে ওই জায়গাটাতে সুযোগ পেয়েছেন বলে পারফর্ম করতে পেরেছেন। হাতুরু সিংহে যে ছিলেন তখন তাকে ব্যাক করেছেন। নাজমুল হোসেন শান্ত তখন ওয়ান ডে টিমের ক্যাপ্টেন ছিলেন, তখন তাকে ব্যাক করেছেন। সো মুমিনুল, সাদমান কিংবা তাইজুলের কথা যদি, তাদের ওই ব্যাকিংটা দরকার। ব্যাকিং বলতে বোঝাচ্ছে আমি ম্যাচ টাইম, সেটা হতে পারে ডোমেস্টিকে, সেটা হতে পারে ফ্র্যাঞ্চাইজ লিগে। রাইট। কিন্তু পজিটিভ ব্যাপার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যানাউন্স করেছে যে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। এই ব্যাপারটি কিভাবে দেখছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে এত বছর পর ফাইনালি অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ, যদিও সেটি ডারউইন এবং ম্যাকাইতে। কিন্তু সেখানে রিজনও রয়েছে, অস্ট্রেলিয়াতে যে মেইন টেস্ট ভেন্যুগুলো রয়েছে সেখানে তখন অলরেডি উইন্টার চলে আসবে। অস্ট্রেলিয়ায় সামার যেহেতু খুব কম সময়ের জন্য থাকে, সেজন্য তারা ডারউইন বা নর্দার্নের দিকে একটু খেলাতে চেয়েছে, যাতে ভবিষ্যতে এখানে আরও একটু এক্সপেরিমেন্ট করে আরও দলকে এনে খেলানো যায়। অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে বলে মনে করেন? অস্ট্রেলিয়া সেই 2003 সাল, অনেক দিন, আসলে 23 বছর হয়ে গেছে। 26 আগস্টে 2টা টেস্ট খেলতে যাবে। এই টেস্ট আসলে এগিয়ে আনা হয়েছে, 27 ছিল, 26 এসছে। সো অনেক মানে মোস্ট অ্যাওয়েটেড একটা সিরিজ হতে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য। কেমন করবে সেটা আসলে এখনই বলা টাফ, অবশ্যই বলা টাফ। ডেভেলপমেন্ট হবে, অনেক কিছুই হবে, বাংলাদেশ কেমন করবে। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা অস্ট্রেলিয়াতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, আমি আশা করছিলাম অ্যাটলিস্ট এমসিজিতে না হোক, পার্থ একটা ম্যাচ খেলবে, হয়তো ওয়াকাতে একটা ম্যাচ খেলা হবে। তো সেটা হয় না, কারণ ওয়েদার তো আছে, এবং এর চেয়ে বড় ব্যাপার যেটা কমার্শিয়াল ভ্যালু। বাংলাদেশের সাথে যদি একটা ধরেন পার্থে খেলা হলো, 3 দিনে একটা ম্যাচ শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে ক্রিকেট বিক্রিরও একটা ব্যাপার। এক্স্যাক্টলি, ক্রিকেট রাইট। এখন ছোট দলগুলোর সাথে অবশ্যই বাংলাদেশ অস্ট্রেলিয়ার তুলনায় ছোট দলই, কোয়ালিটি ক্রিকেটের প্রশ্নে যদি আসেন আপনি, বাংলাদেশ ওদের তুলনায় ছোট দলই। অ্যান্ড ওখানে গিয়ে যেহেতু এই টিমটার অনেকেরই অস্ট্রেলিয়াতে খেলার মানে এক্সপিরিয়েন্স নাই, মানে টেস্ট ক্রিকেটটা খেলার এক্সপিরিয়েন্স, অনেকে 15তে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 22 টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সেটা ডিফারেন্ট। তবে টেস্ট ক্রিকেটটা যেহেতু ডিফারেন্ট গেম, এখানটাতে বেশ ভালো এক্সাইটিং একটা কম্পিটিটিভ সিরিজের আশা তো সবসময় করি। অস্ট্রেলিয়া বলে আরও একটি করছে, যেহেতু বাংলাদেশের পেসাররা এখন বেশ ভালো ফর্মে আছেন ফর লং, মানে 2-3 বছর ধরে। তো আমি পেসারদের দিকে স্পেশালি তাকিয়ে থাকি। অস্ট্রেলিয়ার পিচগুলো বাংলাদেশের পেসারদের জন্য একদম পারফেক্ট হবে মনে হচ্ছে। হ্যাঁ, পারফেক্ট তো হবে। বাংলাদেশের এরকম পিচ তো দেখা যায় না আসলে, এরকম বাউন্স থাকবে, ক্যারি থাকবে। তবে এট দ্য সেম টাইম বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের খেলতে হবে। আমি একটু কনফিউজ যে অস্ট্রেলিয়ায় ওই টেস্টগুলোতে আদৌ ফুল টিমটা খেলাবে কিনা, সেটা নিয়ে একটু কনফিউশন। হ্যাঁ, হতে পারে হয়তো কামিন্সকে খেলালো না, হয়তো স্টার্ককে খেলালো না, হয়তো ঘুরে ফিরে খেলালো। কারণ বাংলাদেশকে ওই যেটা বললাম যে কমার্শিয়াল ভ্যালু, ম্যাচের গ্রাউন্ড, ম্যাচের রাইট বিক্রি করা, টিকিট সেলিং রেভিনিউ যেটা আছে, সবকিছু মিলিয়ে তো বাংলাদেশ তো আসলে ওদের জন্য মানি মেকিং প্রজেক্ট না। ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড গেলে যেরকমটা হয়, বাংলাদেশ গেলে ডেফিনেটলি হবে। এবং পাকিস্তান গেলেও কিন্তু আমাদের চেয়ে, বাংলাদেশের চেয়ে মানে বেটার ভ্যালু পায় ওরা। মানে এতদিন কিন্তু একটা কথা প্রচলিত ছিল যে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তাদের দেশে বাংলাদেশকে কেন ডাকে না, বা স্পেশালি ভারতও কেন ডাকে না।
জাস্ট বিকজ অফ কমার্শিয়াল ভ্যালুটা কম, Exactly. পারফর্ম তো ডিফারেন্ট, লেভেল তো ডিফারেন্ট হবেই, কিন্তু কমার্শিয়াল ভ্যালুর কথা চিন্তা করে তারা এতদিন ডাকে নাই। এখন যেহেতু ডেকেছে, যদি বাংলাদেশ একটা ইম্প্যাক্ট, বাংলাদেশের দর্শক, অস্ট্রেলিয়ায় থাকা দর্শক যদি পুরো স্টেডিয়ামটা ফুলফিল করে দিতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে এমসিজি, এসসিজি এগুলোতে খেলা I hope to. খেলা হলেও হতে পারে। I hope to. থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার Thank জন্য। you so much.